লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হইলাম আল্লাহর রাসূল। হায় হায়, নবী নিজের রাসূল দাবি করলেন। তা মক্কার কাফিররা কয়, রে মুহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে, হে না আব্দুল্লাহর ফলা, হে আবার রাসূল হইল কবে, কি কয় এটি ফাগলামি কথা, নাউজুবিল্লাহ বলতেন না? তা এখন আবু জেহেলেরে ডাকছে। কারে ডাকছে? আবু জেহেলেরে ডাকছে। আবু জেহেলের কে কয়, হে আবু জেহেল, তুমি আমাদের সর্দার, আমাদের নেতা, তোমার ভাতিজা মুহাম্মদ যে রাসূল দাবি করে এই ব্যাপারে তোমার মতামতটা কি? তুমি যা বলবা আমরা তাই মেনে নিব। আবু জেহেলে বলে, আমার দিকে চান? আরে মুহাম্মদ রাসূল, বিশ্বনবী, মহানবী, আল্লাহর হাবিব, এইসব কথা মানিস টানিস না, এটাই সব ভ্রান্ত। নাউজুবিল্লাহ কইেন না, নইলে বাড়িতে গেলে ঘুমাইলে কইেন না, হ্যাঁ জাকুর দিয়ে ব্যাকে মিললে কইেন নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। আর এই যুগও এরকম কিছু মৌলবী আছে, এগুলো আমি গেলে আদলাইট আছে না, আদলাইট আছে না, অর্ধেক অর্ধেক, এগুলো আমাদের সঙ্গে আদলাইট, এর মৌলবীর মধ্যে কিছু আদলা মৌলবী আছে, কি কন আসেনি না? নাই আদলা মৌলবী, তারা এই জাতীয় কথা কয়, কয় যে যেন দেখবি এই নবীর কথা বেশি কয়, হে মজলিসও যাইস না, এটা নাউজুবিল্লাহ কন না। একবার প্রমাণিত আছে, বিশ্বাস হয় না আপনাদের? কি হয়নি আসলে? তাহলে পরিচয় কি? আবু জেহেল বলে, মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এর বাইরে কোনো পরিচয় নাই, কোনো কথা নাই। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এতটুকুই পরিচয়, ঠিক আছে। আবু লাহাব তোমার না ভাতিজা, তুমি কি বলো? কহ আমার ভাতিজা, ঠিক আছে, তবে আমাদের বংশের কেউ ভালো জানে না, কারো কাছে সুনাম নাই, একজনে একটু মায়া করে, হেতে হইল মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তো পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। আরে নাউজুবিল্লাহ কোন, এটা তো ব্যঙ্গ কইরা বলছে, নবী কইতো না আব্দুল মুত্তালিবের নাতি কইব, আব্দুল মুত্তালিবের নাতি আবার নবী হইল কবে? এটা হলো তাদের ধারণা। নাউজুবিল্লাহ কর না। আমগো দেশ, আমাদের বাংলাদেশে, আপনাকে সিলেটে আছে কিনা জানি না, বাড়ির কোনো ছেলে যদি আলেম হয় তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না। আমগো দৈনগরের অমুকের এই কৈলার ফোলা, এই কি হেদিনকে ল্যাংটা আসছে, হাফ নিন্দা আসছে, আবার কবে হুজুর হইছে, মুফতি হইছে, বড় হুজুর হইছে, তারপর ইমামতি করবো, এটা কি মাইন্না নেওয়া যায়? ঠিক নি ভাই? হ্যাঁ, এত হিংসা আমাদের মধ্যে। এখন আবু লাহাবে বলতেছে আমার ভাতিজা ঠিক, তবে পরিচয় দিলে এতটুকুই দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। তা আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে, আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে, কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সে তো আশিকে রাসূল, এই যুগে জাগো নামে আশিকে রাসূল লাগায়, এটি হলো সব লাগায় আর কি। আশিকে রাসূলের আওত নেই, আছে নাকি?
আশেকে রাসূল হইল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহ। আশেকে রাসূল হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহ। আশেকে রাসূল নবী সাহাবীরা, এটি আমাকেও নামে মানায় না। কি কথা ঠিক কিনা? রে ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে রে, আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি। এই কথাটা শোনার পর সিদ্দিক আকবর আর সইতে পারে না, একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া বক্তৃতা দিতে লাগলেন। আবু জেহেল আর আবু লাহাবকে হুঁশিয়ার করে বলে, আবু লাহাব রে, আবু জেহেল রে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আব্দুল মুত্তালিবের নাতি, এটাই শুধু তার পরিচয় না, এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না। তবে আমি হলাম কোহাপার ছেলে, আমার নাম আবু বকর। নবীর পরিচয় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আর কেউ লাগবে না। আমি আবু বকর একই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। আমি একই 100 নবীর পরিচয় দেওয়ার জন্য। তো কি পরিচয়? এবার তিনি আল্লাহর কোরআন দিয়া পরিচয় দেন। কি দিয়া? ছাত্ররা কইরে কথা কস না গা, কি দিয়া? কোরআন দিয়া। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। তাহলে আবু বকর কি বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এবার আবু বকরের দৃষ্টিতে যেমন তেমনই বলছে, আবু জেহেলের দৃষ্টি যেমন তেমনই বলছে, আবু লাহাবের দৃষ্টি যেমন তেমনই বলছে। কি ঠিক কিনা? এরপরে বললেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছে, চলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, ও জগতের মানুষ, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে? না 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 না, সমস্ত নবীরা চলে গেছে, ধর্মকর্ম বাতিল হয়ে গেছে, ঈমান রাখা যাবে না। কিন্তু এই নবী এমন এক নবী, তিনি হায়াতুন নবী, রওজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না, নবীর আদর্শ শেষ হবে না, নবীর প্রশংসা শেষ হবে না। এই নবীর আদর্শ, এই নবীর ইসলাম, এই নবীর কিতাব কিয়ামত পর্যন্ত জগতে চলবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কথা নাই, কথা নাই, সবাই আমার দিকে চান। কথা বুঝতেছেন তো না? একটু ধীরে আসতে বলি, সমস্যা না তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাইকে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ, আল্লাহ নবীরে কেমন ভালোবাসছেন, নবীর প্রশংসা কিভাবে করছেন শুনেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন, হাবিব
আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠালাম, আমি আপনাকে জান্নাতের সুসংবাদ জাহান্নামের ভয় দেখাবার জন্য পাঠালাম, আমি আপনাকে দ্বীনের দায়ী করে পাঠালাম, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য পাঠালাম, আমি আপনাকে জ্বলন্ত নূরের বাতি করে পাঠাইলাম, সিরাজাম মুনীরা, আপনি হলেন জ্বলন্ত নূর। আর একটু আস্তে কোন, জ্বলন্ত নূর মানে কি? আলো। আল্লাহ নবী কিরূপ আলো? হযরত আয়েশা সিদ্দিকা, চিনি মিঠা আছে নি? চিনি এর চার মধ্যে মিঠা ছাড়া আনো যায়? আচ্ছা থাক, না থাকলে থাক। আল্লাহ শোনেন, এই দাঁড়াইছেন কেন? মানে দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, পেশাব পায়খানা সব বাদ আইসগা। কি কন সাইনাবাড়ি এনে বইয়া পেশাব করে দিয়েন না, বেজাল লাগবো। আল্লাহ খুব আবেগ আছে আজকে। আপনারা যদি সময় দেন, আমিও মন মতো কিছু কথা বলার আশা রাখছি। সময় দিবেন তো? হ্যাঁ না দিতেন না তো? মানুষ যাই আছেন, চিন্তার কিছু নেই। আমরা টিচার মানুষ, শিক্ষক মানুষ, এখানে অনেক শিক্ষক আছেন। আমরা দেখছি যেদিন ক্লাস একটু ফলাফল ছাত্র কম থাকে সেদিন ক্লাস ভালো হয়, বুঝাইতেও ভালা, বুঝতেও ভালা। যেদিন বেশি থাকে এদিন গোলেমালে যাইয়া। ঠিক না? ঠিক না? আজকে আশা রাখি ক্লাসটা ভালো হইব। কি কোন আপনারা? ভালো হবে। আল্লাহ একটু পান খাই, আমন করে খাওয়াইতে ইতেন না। আবার কেউ হুজুর আপনি হত্যা খাইবেন, না করে খাওয়াইতেন না। আমারে গত পরশু দিন না জানি, গত পরশু দিনই না কালকে গতকালকে ওই মারজান আহমদ চৌধুরী সাহেব, ওই ফুলতলির হুজুরের নাতি, আল্লাহর ওলির নাতি, আমার লোক খুব মহব্বত। তা আমার দেখে হাসি দিয়ে, হুজুর আসলে কি আপনি আমাকে সিলিটি হয়ে গেছেন নাকি? এগুলি কেন? আমগো সিলিটিরা যেরকম পান খায় আপনার কিরম পান খান। আমগো সিলিটিকেও পানের কৌটা থাকে, আপনারও কৌটা আছে। এই গেলে হাট, এটা তো ঠিকই, এটা সুন্নত ওলামা, এটা আলেমের সুন্নত। আর কি আল্লাহ মোহাব্বত পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা হুজুর খালি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। রে ভাইয়েরা আমার, একদিন হযরত আয়েশা সিদ্দিকা বিশাল মহিলাদের একটা দল নিয়ে মিটিং করছে। কি করছে? মিটিং করছে। তো মিটিং করিয়া কয়, এই মহিলারা, রাত্র বেশি হইলে তোকে স্বামী ঘরও আসেনি। কার ইচ্ছা আছে না? লালা বাজারটা যা সারিয়া, গোয়ালা বাজার করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া রাত 12টা 1টা 2টা বাজে বাড়িতে আসে। হিয়ানো কি আর গোয়ালা বাজার আসেনি, লালা বাজারে একটা কথা বললাম আর কি। তো রাত্রিবেলায় যদি তোমাকে স্বামী ঘরে আসে তখন তোমরা কি? আমরা ঘুমিয়ে থাকি আগের থেকে। তো তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথমে কি কাজ করো? তাই মহিলারা বলে, আয়েশা গো, আমাদের স্বামীরা যদি রাত্রিবেলায় ঘরে আসে
প্রথমে ঘরের মধ্যে বাতি জ্বালাই। কি জ্বালায়? প্রথমে ঘরের মধ্যে আমরা বাতি জ্বালাই। হযরত আয়েশা গেল মুস্কে হাসে। কি করে? মুস্কে হাসে। কেমনে হাসেন কা? বলে তোমাদের স্বামী আর আমার স্বামী এক না। তোমাদের স্বামী ঘরে আসলে বাতি জ্বালাও, ঘর আলোকিত করো, আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন যখন রাত্রিবেলায় ঘরে আসে তখন আমার ঘরে বাতি থাকলে সেটা নিভাইয়া দেই, কারণ আমার দুনিয়ার বাতি লাগে না। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নূরের ঝলকে আমার ঘর না আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়। দেখছেন? এই জন্য আমার আল্লাহ বলেন আপনাকে পাঠালাম সিরাজাম মুনীরা। আপনি হলেন জ্বলন্ত বাতি। এই যে বাতিটা জ্বলতেছে এটা তো জ্বলন্ত, ঠিক না? এটা আবার নিভব যাইব সুই টিপ দিলে, তার কেটে দিলে, ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন না রে, সূর্য একবার দেখা যায় আর একবার দেখা যায় না, একবার উদয় হয় আর একবার অস্ত যায়। চন্দ্র একটা আলো, একবার বড় হয় আবার ছোট হয়। তারকা একবার দেখা যায় আর একবার দেখা যায় না। লাইটের আলো সুই টিপ দিলে জ্বলে আর একটি নিভে যায়। চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। আর আমার নবী সিরাজাম মুনীরা, ফু দিয়া নিবাইতে পারবে না। নতুন উদয় হবে না, অস্ত যাবে না, চাঁদের মতো বড় হবে না, ছোট হবে না, অমাবস্যা হবে না, আবার চারাগের মতো জ্বালান লাগবে না, সুই টিপ দিয়া নিবাতে পারবে না, সমালোচনা করে পারবে না, ব্যঙ্গ করে পারবে না। এই বাতি কেউ জ্বালায় না, একদিন আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিছি। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। নবীর বাতি নিভে গেছে না জ্বলছে? কতদিন জ্বলবে? দুনিয়ার হাজারো মানুষ ব্যাগ এক জায়গায় হয়েও যদি এই বাতি নিভাইতে চায়, নিভাইতে পারবো নি? জোরে বলেন। বাতি জ্বলছে, জ্বলবে, নিবানের ক্ষমতা কারো আছে? কারো নাই। আমরা সেই আলো গ্রহণ করতে চাই কিনা? জোরে বলেন। দুই হাত তুলে দেখাইতে পারবেন? সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। আরেকটু জোরে কোন আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা নবীর প্রশংসা করছেন। এই ছেলেরা কথা কইও না, কি করছেন? প্রশংসা করতেছে। আমগো মহিলারা সুযোগ পাইলে এক মেয়ে লোকে আর এক মেয়ে লোকের কাছে স্বামীর বদনাম করে, ঠিক নি কথাটা? কি করে? বদনাম করে। আমগো হিতে সুবিধার মানুষ না। কইছিলাম একটু পিকনিক নিত, নেয় না। তার তোকে হিতে কত ভালা, তো করে লগে লয়ে 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 আডে। আমগো হিতে হুনতেই হারে না। কি কথা ঠিক কিনা? এক মেয়ে লোক আর এক মেয়ে লোকের মাথার মধ্যে উকুন বাসে, উকুন। তো উকুন বাঁচতে বাঁচতে কয়, ওহ তোর কাপড়টা খুব সুন্দর, চিকুন সুতার, দেখতে তোমার খুব মানাইছে। কয় তা আমার কাপড়টা ভালো হইব না, এটা আমি চোখ আমার নিজে চাইয়া 10টা দোকান চাইয়া বড় দোকানে তা আমি নিজে কিনছি। কে কিনছে? হেডাম দেখায়, আমি নিজে কিনছি। ঠিক নি? তো এই মহিলা আবার কয় তোমারটা এমন মোটা কা, এটা এমন দেখা যায় সুতা টুতা বাড়িয়ে গেছে। কারে কইস না, আমার স্বামীর চক্ষিত বিল্লা, হে আমারে মার্কেটে যাইতে দেয় না, হে নিজে চাইছে আমার লাই এই কাপড়গুলি আনে, হ্যাঁ চক্ষিত বিল্লা।
এ দিছে স্বামীর একবারে কতটুকু নিচে নামাইছে জানেননি। তো হযরত আয়েশা সিদ্দিকা দুনিয়ার নারীদেরকে শিখাইছে কি? স্বামীর প্রশংসা করা। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? প্রশংসা করা। তো কি প্রশংসা করছে? কাল্লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক ভালো, অতি উত্তম। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে পূর্ব আকাশে, আর আমি আয়েশার সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে গভীর অন্ধকার রাত্রে। এটা জোরে সোরে বলেন না মারহাবা। আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা একদিন নবী একটা কিচ্ছা শুনান। কি শুনান? কিচ্ছা। আমরাও ভালা না, আমরাও আঙ্গ বউ করে আদর করতাম হারি না, এলে আমরাও সম্মান পাই না। কি কথা ঠিক না? সকালবেলায় লালাবাজার যায় বন্ধু করে লইয়া, হে হাইফাই হোটেল ওই লম্বা একটা আছে, রাতকার 2টা পর্যন্ত খোলা থাকে। এটা যাইয়া বন্ধুরা সব কি হেসকে খানা খায়। তো মাঝে মাঝে যদি হেনতেন কিছু ভালো ভালো কিছু খায়, আমি হোটেলে যাইয়া আজকে এই ভালো খানাটা খাইছিলাম, তা আমার তোমার কথা মনে ভরসা তোমার লই আইছি। দেখতেন যে সে কি হসন্তটা আপনার করত। তা আমরা খাইতামই জানি, এখন খাওয়াইতাম জানি না। আবার মাঝে মাঝে একটা ভালো কিছু কিনা করে দিবেন, যা তোমার জন্য এটা আনছি, তারা খুশি হয়ে যায়। 2 টাকা জিনিস দিয়ে মেয়ে লোকের খুশি করা যায়, কি যায় না? যা আমরা তো আমার এই অভ্যাস তো নাই। বন্ধুরা আমার, হযরত আয়েশা বলিয়া রাসূলুল্লাহ আজ আমাদেরকে একটা কিচ্ছা শোনাবেন। নবীজি বলে, তোমরা ফিলারের সাথে হেলান দাও। কিসের সাথে? ফিলারা বুঝেন তো? ফিলারের সাথে হেলান দাও। ফিলারা কই? কেল ফিলারা টোকাইতেছে, ফিলারা পাইছে না না, এরই না, মানে ওই সেই মহিলাকে সিমটম এমনি এমনি চাই, ফিলারা দেখে না। তখন হযরত আয়েশা সিদ্দিকা বলে, তোমরা ফিলারা পাও না? কয় না, কয় আল্লাহর হাবিব হলেন আমাদের ফিলারা। এটা মারহাবা খান, আল্লাহু আকবার। নবী তাঙ্গ ফিলারা। সেই নবীর কেউ যে ডাইন পাশে হেলান দেয়, কেউ যে বাম পাশে হেলান দেয়, কেউ যে পিছনে হেলান দেয়, এক একজনে এক এক জায়গায় হেলান দেয়। হযরত আয়েশা সিদ্দিকা দাঁড়ায়া খালি দেখে। আপনি দি বসেন না, হেলান দেন না। তাই দেখতেছে সবাই নবীর চতুর্দিক দিয়ে বসছে, কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না। হযরত আয়েশা দৌড়িয়া যাইয়া নবীর কোলের মধ্যে বসে গেছে। নবীর কোলের মধ্যে বসে গেছে। কারণ হযরত আয়েশা সিদ্দিকা কোলে বইয়া এইভাবে নবী দাড়ি মোবারক এইভাবে আঙ্গুল দিয়া আশ্রয়। আর কয়, নবী কি কিচ্ছা শুনাইবেন? কয়, কিচ্ছা হইল এই দুনিয়াত কেউ যদি 2 বিয়া করে, বউ 2 বাড়িতে রাহন লাগে, এক জায়গায় রাখতে পারে না। কি ঠিক নি কথা না? কারণ সতীন রে কেউ মাইনে নিতে চায় না, কথাটা হাসা নেই? হ্যাঁ, কেউ মাইনে নিতে চায় না। আল্লাহ স্বামীর ভাগ কেউ নেক এটা চায় না, কারো করে দিত না। তো এখন একগারে রাখে চিটাগাং, আরেকগারে রাখে ঢাকা, আরেকগারে রাখে সিলেট, আরেকগারে রাখে এই বাইর ভিতরে পুরান বাইর। তো এইভাবে যাই হোক, তো নবী কয়, আল্লাহ দেশে একজন শ্রেষ্ঠ নবী পাঠাইছেন,
রহমাতুল্লিল আলামিন পাঠাইছেন। এই নবীর 9 জন স্ত্রী একসাথে আছে, সবাই একই বাড়িতে বাস করে, তারা সবাই একে অপরের মহব্বত করে, তাদের স্বামীও তাদেরকে সম্মান করে, তারাও তাদের স্বামীকে সম্মান করে। তো হযরত জয়নব রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি কিচ্ছা শুনাইলেন? তো হযরত আয়েশা কয়, তোরা বুঝছ না কি কিচ্ছা? নবী আমাদের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ কোন। আমরা তো এরকম আঙ্গো বিবিকে প্রশংসা করতে পারি না, এই জন্য হ্যাগো কাছে ভালোবাসাও বেশি চাই না। কি কথা ঠিক কি না? আমার কথা মনে রাগটাগ হইতেছেন, আপনারা বেজার হইতেছেন না? আল্লাহ আল্লাহ বুঝদান করুক, সবাই কোন আমিন। তো কিচ্ছা কইতে 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 হযরত নবী কয়, আজকে আর কইতাম না। ও শেষ হয়ে গেলে বক্তা কয় নানি, আজকে ও শেষ, আজকে আর না। ঠিক না কথাটা? এরপর শ্রোতারা কয়, না হুজুর আটটু আটটু আটটু, আধা ঘন্টা 10 মিনিট, এরকম আসেনি? তো এখন নবী কয়, আজকে যাই গিয়া, আজকে আর কিচ্ছা শুনাইতাম না। হযরত আয়েশা কয়, না আরো শুনাই তৈব, আপনার কিচ্ছা খুব ভালো লাগে, শুনতে মজা লাগে, যে আপনারা যাইতে দিতাম না। নবী কয়, আই গেলাম গিয়া, আমাকে কেমনে রাখবা? আই যাই তো আপনারা যাইতে দিতাম না, আপনি রাখকে দিয়াম। কয় কেমনে? আপনারা বান দিয়ে রেখাম। বান বুঝেন তো? ওলনা দিয়া বান দিয়া রেখে দিয়াম। তো নবী কয়, ঠিক আছে আমি গেলাম, আয়েশা দেখি তুমি আমারে বান দিয়া রাখতে পারো কিনা। আমার নবী হাঁটা ধরলেন, হযরত আয়েশা দৌড় দিয়া যায় আমার নবীরে এইভাবে নিজের ওলনাটা দিয়া এইভাবে নবীরে প্যাচ দিয়া রাখতে চাইছে। আমার নবী সোজা হাইটা চলে গেছে, ওলনার জায়গায় ওলনা রয়ে গেছে, আমার নবীরে পেঁচাইয়া রাখতে পারে না। তখন আমার নবী বলে, আয়েশা, পানি বেঁধে রাখা যায়, মাটি বেঁধে রাখা যায়, বাতাস আটকে রাখা যায়, তবে জানিয়া রাখবা নূর কখনো বেঁধে রাখা যায় না। কথা ঠিক কিনা? নূরের বাইন্দা রাখতে পারিনি, কেন পারবনি? আমার নবী হাইটা চলে গেছে। একটু মারহাবা কন্যা, আর একটু জোরে কন। এই নবীরে ফাটে এখন আল্লাহ কি কয় আম করে? আল্লাহ কত কথা যে আমার সামনে আইছে, অনেক এটি যে কতক্ষণ কইয়াম, তো অল্প কয়েকটা কইয়াম, বেশি না। আল্লাহ তো এখন আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই আল্লাহ বিশ্বজগতের মুমিনকে দয়া করেছেন, ঈমানদারকে দয়া করেছেন। ঈমানদারের কাছে, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনকে পাঠায়া দিলেন। আল্লাহ আমাদের কাছে নবী পাঠায়া আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর দয়ার মধ্যে আমার নবীকে পাওয়া, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আর কিছু নাই। জোরে বলেন, আছে? আর কিছু নেই, এটা সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আল্লাহ নবীরে পাঠাইয়া বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে বিশ্বজগতের দুনিয়া খেরাতের রহমত করে পাঠালাম। আল্লাহ রব্বুল আলামিন নবীকে লকব দিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর ওয়াহদানিয়াত যতটুকু, আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়ে, আমার নবীর রহমত ততটুকু নিয়ে। এটা মারহাবা কোন। আল্লাহ রে বন্ধুরা আমার, কেমন নবী আমরা পাইলাম, যেই নবীরে আল্লাহ এত ভালোবেসেন, এত মহব্বত করেছেন। হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للبخاري إشفاعة شفاع الحمد لله কইতেন না আর একটু জোরে কষ্ট হয় মনে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে বিরক্ত হয়ে গেছেন কালকে আর কইবেন নি আপনারা এখানে আর আমরা আজ থাকতাম নি কেউ মাইকম্যান থাকবো মনে হয় প্যান্ডেল থাকবো হ্যাঁ কিচ্ছু থাকতো না বাবাজিরা রে আমার খেয়াল করেন নবী বলেন আল্লাহ আমারে কেমন মহব্বত করেছেন আল্লাহর হাবিব বলেন আনা সাইয়্যিদু ওয়ালদ আদম কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমি রহমাতুল লিল আলামিনকে নেতৃত্ব দিবে সরদারি মাতবুরি নেতৃত্ব যত আছে সব আমাকে দেওয়া হবে আর কাউকে দেওয়া হবে না রে নবী আরো বলেন ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর আজকে যখন এই মাহফিলটা শুরু হইছে সর্বপ্রথম আমনগো মসজিদের খতিব সাহেব বা কোন ছাত্র কোরআন শরীফ পড়িয়া এরপরে একটু দুরুদ মিলাদ পড়িয়া দোয়া করিয়া উদ্বোধন করছেনি কেন করছেনি এরকম সিস্টেম আমাদের দেশে আছে না তাইলে কিয়ামতের ময়দানে যে সব মানুষ উঠবো তবে উদ্বোধন তো করতেই কি লাগবো নি এখন নবী বলেন ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর যে সেদিন আমার রওজা পাক ফেটে যাবে আমার রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে সর্বপ্রথম আল্লাহ আমাকে উঠাবে আমার আগে আর কাউকে উঠাবে না আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে ময়দানে হাসর আমার নবীর দ্বারা উদ্বোধন করা হবে নবীজি আরো বলেন ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন তো নবী যখন বলেন আমার দ্বারা হাসর উদ্বোধন হইব আমারে আগে উঠাইব তখন আমার নবী সর্বপ্রথম যখন উঠবে কি আর বইটা নবীজি বলেন আমি যখন প্রথম উঠব রে তখন আমি নজর করে দেখব পুরা ময়দান খালি কেউ নেই সব খালি সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তখন আপনি কি করবেন কয় তখন আমি সেজদায় চলে যাব আমি জমিনে উঠি সাথে সাথে সেজদায় চলে যাব সেজদায় যাওয়ার পরে আপনি কি চাবেন কি বলবেন তখন বলে আমি যখন সেজদায় যাব তখন আল্লাহ আমাকে বলবে হাবিব কি চান আপনি বলেন কি চান আপনি বলেন তখন আমি আল্লাহর কাছে একটা আবদার জানাবো সেটা হলো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ সিজদা থেকে মাথা উঠাবো না বলে কেন কয় আল্লাহ আমার গুনাহগার এতিম উম্মতগুলা কোন জায়গায় আছে এখনই তুমি আমার এতিম উম্মতগুলাকে আমার কোলের মধ্যে তুলে দাও আমার হাতে তুলে দাও আল্লাহ আমার উম্মতেরা কোথায় আছে আমার কাছে ছেড়ে দাও উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ সেই নবীরে চাইনি আমরা লাগবো নি আমাদের একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন আর একটু চিল্লে এটারা কই যায় এই দুই বুড়িয়া কই যাইতেছে তো দুইজনে কি একসাথে জমাতে বেসা করব কি আল্লাহ জমাতন মজরটা গেছে জমাতে কি ভাষা করতে গেছে আল্লাহ মজা কত একটু করণ লাগে ঠিক না
রাগটা করেন না তো? রাগ করেন? রাগ করিয়েন না বন্ধুরা রে আমার। এবার আমার নবী বলেন ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব সর্বপ্রথম সুপারিশকারী, আমার আগে আর কেউ সুপারিশ করার ক্ষমতা পাবে না। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। নবী আরো বলেন আল্লাহ সেদিন আমার এত মায়া করবে, দুনিয়ার মানুষের আর তোমরা মায়া করো না, আমার আল্লাহ সেদিন আমাকে এত মায়া করবে, এত ভালোবাসবে রে। দুনিয়াতে যদি তুফান লাগে, ঠাডা মারে, বিদ্যুৎ চমকায়, বাচ্চারা ঘরের মাঝখানে বসে কান্দে, মা পাকঘর থেকে দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাটারে কোলে নিয়া বুকে জড়াইয়া রাখে, দাদি বুকে জড়াইয়া নেয়, বিস্কিট হাতে দেয়, চকলেট দেয়, কান্না থামায়। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক টকবক করবে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকবে না, মাথা নিচু করে মানুষ কানবে রে। আর সেদিন ঘামের সাগরে কেউ পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে, কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ পুরাটা গরম পানির সাগরের মধ্যে হাবুডুবু খাবে। আমার নবী সেদিন এক দড়ে লাওয়ায়ে হামদে যাবে, আর এক দড়ে মিজানের কাছে যাবে, আর এক দড়ে ফুলসারাতের কাছে, আর এক দড়ে জাহান্নামের দরজায়, আর এক দড়ে জান্নাতের দরজায় যখন দৌড়াদৌড়ি করবে, তখন আমার আল্লাহ দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবের আল্লাহর কোলের মধ্যে উঠাইয়া নিবে। আল্লাহ নবীরে কোলে উঠিয়ে নিবে, আল্লাহ কোলে উঠাইয়া বলবে, আল্লাহ কত ভালোবাসবেন নবীকে, আল্লাহু আকবার। আল্লাহ বলবে ইসবা ইসবা, আপনি সুপারিশ করেন। আপনি কি করেন? সুপারিশ করেন। কার জন্য করবেন? তুষাফা, আমি কোলে লইছি, আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন, আমি আল্লাহর কোলের মধ্যে আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এই জন্য নবী কইছে, এই কথা কই গে, নবী বলছেন এ উম্মতেরা, তোমাদের কাছে আমি একটু দোয়া চাই। নবী আঙ্গতেন দোয়া চাইছে, জানেন নি এটা আপনারা? নবী আঙ্গতেন দোয়া চাইছে। কি দোয়া শুনেন। এই জন্য ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সাথে থাকতে হয়, শুনতে হয়। নবী বলছেন তোমরা আমার জন্য দোয়া করো, 5 ওয়াক্ত আজান যখন হয়ে যাবে, আজানের পরে উম্মতেরা রে, আমি রাসূলের জন্য আল্লাহ দরবারে দোয়া করো। আরো আস্তে কর। আর এখন আজানের পরে আমরা একটু দোয়া করলে, হে আদলা মৌলবী, মনে আসেনি? হে আদলা মৌলবীরা ফতুয়া দেয়, হেরা বেদাত। আমরা দোয়া করছি, আমরা মুনাজাত দিছি, হাতটা তুলছি, আমরা বেদাতি হয়ে গেছি। নাউজুবিল্লাহ একটু বলতেন না? আমার প্রাণের ভাইয়েরা রে, নবী বলেন তোমরা আজানের পরে আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ। তোমরা আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলো, আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন, আর জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি যে বলেছেন আমাকে নবীকে মাকামাম মাহমুদা দিবেন, ও আল্লাহ তাড়াতাড়ি আপনার ওয়াদা পুরা করেন, যে আমার জন্য আজানের পরে আল্লাহর দরবারে উসিলার দোয়া করবে, জান্নাতের উচ্চ মর্যাদার দোয়া করবে, মাকামাম মাহমুদা পাওয়ার দোয়া করবে, আমি রাসূল ঘোষণা দিলাম হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ আমার সেই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে।
তো এই জন্য আমরা আজানের দোয়ার মধ্যে একটা কথা বলি, কি? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। কন্না ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ, কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের নসিব করেন। কথাটা ভালো না খারাপ? নবীর সুপারিশ আমরা চাইছি আল্লাহর কাছে, কয় এইটা বলে চাইতে হতো না, কয় যারা নবীর সুপারিশ চায় কয় এরা বেদাতি। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। যাইবেন কুনমি, যাইবেন কুনমি। আল্লাহ, এই অন্যরা কথা কই না, কথা কই না আল্লাহ। তো এই জন্য আমরা নবীর শাফাত আমাদের লাগবে, নবীর সুপারিশ আমরা চিরদিন আমরা চেয়েই যাব, আমরা এটা বাদ দিতাম না। কি কোন আপনারা বাদ দিবেন? চাইবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন মারহাবা। কথা শেষ করে আনছি, মুনাজাত দিয়ে দিই। দিতাম না? কি হতাম? হ্যাঁ, ঘুমাইতেন না? খাইয়াতে আইসেন তারে খাওয়াইতেন না? মাশাআল্লাহ, মোহব্বত থাকলে এরকমই কয়। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যাক, আর অল্প একটু সময় দিবেন তো? কি লাগতো না এক্ষেত্রে? আল্লাহ, এ ভাইয়েরা আমার আল্লাহ নবীরে কেমন ভালোবেসেছেন। আমার আল্লাহ ঘোষণা দেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আমার নবীর কাছে অসুস্থতার কারণে পুরাটা ব্যাখ্যা করার এখন সময় কম। অসুস্থতার কারণে কয়েকদিন আমার নবী তাহাজ্জুদ পড়তে পারলেন না। জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসে না। এইদিকে নবী যখন দাওয়াতের কাজে যান, মক্কার কাফিরেরা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা মেয়ে লোকটা যায় অপপ্রচার করে, মুহাম্মদের কথা মানিস না, মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, মুহাম্মদের আল্লাহর সাথে মুহাম্মদের সম্পর্ক ভালো না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের তালাক দিছে, এখন আর দেখতে পারে না, মুহাম্মদের আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই জাতীয় কথা কইলে নবী কষ্ট পাইব নিও? জোরে কন, কষ্ট পাইতো না? কষ্ট পাইব। তো নবী কান্দে। আর আমার আল্লাহ কসম খায়া বলেন, কি কইরা? কসম কইরা কয়। আমার আল্লাহ কসম করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উজ্জ্বল দিবসের কসম, সূর্য ঠিক গাছের উপরে ওঠার পর থেকে ঠিক হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা দোহা। এই উজ্জ্বল দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতটার কসম, রাত্র যখন গভীর হয়, শেষ রাত তাহাজ্জুদের সময়ের কসম। মা ওয়াদ্দাআকা
ربك وما قلى হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ত্যাগ করেন না, আপনাকে তালাক দেন না, আপনাকে ছেড়ে দেন না, আপনার উপরে অসন্তুষ্ট না। আমি আল্লাহ আপনার কাছে আসি, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, আমি আল্লাহ আসি যেখানে আপনি আছেন সেখানে। আর সব সময় আমি আল্লাহ আপনার উপরে রাজি খুশি আছি। আমি আপনার উপরে সব সময় আছি। এখন আল্লাহ আরো বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আর একটু আস্তে কোন। আমার আল্লাহ, আমি আপনার আলোচনা, আমি আপনার সম্মান, আমি আপনার নামের উচ্চারণ সর্বত্র বিরাজমান করলাম, উচ্চাসনে আসীন করলাম, সর্বোচ্চ স্থানে আপনার নাম আমি আল্লাহ বসাইলাম, আপনার আলোচনাকে আমি সমুচ্চ করলাম। এক কথায় যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনার আলোচনা সেটিং করলাম। আমি যত জায়গায় আপনাকে তত জায়গায় রাখলাম। হাবিব, আমি আল্লাহ আছি কোরআনে, আপনার রাখছি কোরআনে। আমি আল্লাহ আছি আসমানি কিতাবে, আপনাকেও রেখেছি আসমানি কিতাবে। আমি আল্লাহ আছি আজানে, আপনারাও রাখছি আজানে। আমি আল্লাহ আছি একামতে, আপনারাও রাখছি একামতে। আমি আল্লাহ আছি জানাজায়, আপনারাও রাখছি জানাজায়। আমি আল্লাহ